গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অল ক্রিয়েটিভ চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক দিন পর আবার ফিরে আসলাম একটা খুব সুন্দর রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু ফুলকপির পোস্তর রেসিপি। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই আমি একটা বাটিতে ফুলকপি নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ এবং লবণ দিয়ে ফুলকপিটাকে খুব ভালো করে মেখে রেখে দেব। এরপর আমি আলুগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। তাতে দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ এবং লবণ দিয়ে আলুটাকেও খুব ভালো করে মেখে রেখে দেব। গ্যাসে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, তাতে অল্প সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। ফুলকপিটা বেশ ভালো করে আমি সাঁতলে নিয়েছি তেলে। ওপরে ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। অন্যদিকে আমি এক বাটি পোস্ত নিয়ে নিয়েছি এবং তাতে পরিমাণ মতো কাজু দিয়ে দিয়েছি। বানিয়ে নেব কাজু এবং পোস্ত বাটার পেস্ট। কাজু এবং পোস্ত বাটার পেস্টটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এইদিকে ফুলকপিগুলো বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। আবারও কিছুক্ষণ সাঁতলে ওপরে আবারও ঢাকা দিয়ে দেব। এই দেখুন, ফুলকপিগুলো একদম ভাজা হয়ে গেছে। এরপর একটা বাটির মধ্যে আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি। কড়াইতে এরপর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন এবং একটা তেজপাতা। সমস্ত কিছু খুব ভালো করে আমি ভেজে নেব। ফোড়নগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেব কেটে রাখা আলু। আলু দিয়ে খুব ভালো করে আমি সাঁতলে নেব। আলুটা বেশ লাল লাল করে যাতে ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো। যেহেতু আলুটা লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম, তাই জন্য কিন্তু পরবর্তীকালে লবণ এবং হলুদ গুঁড়োটা বুঝে দিতে হবে। এরপর ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও আলুটা বেশ ভালোভাবে সাঁতলে নেব। দেখুন, খুব ভালো করে আমি সাঁতলে নিয়েছি। দিয়ে দেব কাজু বাদাম এবং পোস্তর পেস্ট। খুব ভালো করে কাজু এবং পোস্তর পেস্টটা দিয়ে সাঁতলে নেব। এরপর দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। ফুলকপি এবং আলুটা খুব ভালো করে পোস্ত এবং কাজুর সাথে সাঁতলে নেব। এরপর ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও আলু এবং ফুলকপিটা ভালো করে সাঁতলে নেব। দিয়ে দেব কাজু পোস্ত বাটার জল এবং তার সাথে দিয়ে দেব গরম জল। আমি কিন্তু খুব বেশি ঝোল রাখবো না, তাই জন্য জলটা একটু বুঝেই আমি দিয়েছি। কিছুক্ষণ ভালো করে ফুটতে দেব। দেখুন, ভালো করে ফুটে গেছে। দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো ব্যালেন্স হবে। সমস্ত কিছু খুব ভালো করে সাঁতলে ওপরে আবারও ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আলু ফুলকপিটা আবারও ভালো করে সাঁতলে নেব যাতে নিচে ধরে না যায়, এবং আবার ঢাকা দিয়ে দেব। আলু ফুলকপিগুলো যতবার ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করা হবে ততই কিন্তু আলু ফুলকপির পোস্তর টেস্টটা আরও ভালো হবে। তাই এই প্রসেসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। জলটা বেশ ভালোভাবেই টেনে এসেছে। খুব ভালো করে আমি কিন্তু আলু এবং ফুলকপিটা কষিয়ে নিয়েছি পোস্তর সাথে। আলু ফুলকপি দুটোই খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। একদম কিন্তু গায়ে মাখা কিন্তু পোস্তটা হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি পোস্তটা নামিয়ে দেব। একদম রেডি আজকের রেসিপি আলু ফুলকপির পোস্ত। কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।